সো হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা বিষয়বস্তু নিয়ে। তো প্রথম কথা, আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলি, তো তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি, আমি কোনোদিনও সিদ্ধান্ত নিইনি যে কাউকে কোনো রকম ভাবে পোক করে বা কাউকে কোনো রকম ভাবে রিপ্লাই দিয়ে কোনো আশপাশের সমস্ত ব্যাপারে খারাপ ঘটিত জিনিসপত্র দেখার পরেও আমি কখনোই ভাবিনি যে আহ, কোনোদিনও এই ব্যাপারগুলো বা এই বিষয় নিয়ে কথা বলা উচিত। কারণ প্রত্যেকজনের নিজের ইন্ডিভিজুয়াল স্ট্রাগল, নিজের চ্যানেলটাকে আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো সে তার ইন্ডিভিজুয়াল ডিসিশন যে সে কিভাবে তার চ্যানেলটাকে চালাবে, এবং সেই বিষয়বস্তু নিয়ে আমার মনে হয় না যে কথা বলাটা ঠিক হবে। তো এটা কখনোই একটা রিপ্লাই ভিডিও নয়, কিন্তু আমি কিছু ফ্যাক্টস যেটা অবশ্যই আমি ভাবলাম যে কথা বলা উচিত, সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তো প্রথম কথা, একটা মানে সিনেমা, একটা সিনেমা কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, জিতের সিনেমা বুমেরাং বলে। সেইখানে সেই সিনেমাটা একটা সফলতা পাওয়ার পর তারা প্রত্যেকটা যারা ইউটিউবার ছিল, যারা নামচীন ইউটিউবার, যারা ফিল্ম নিয়ে রিভিউ বানায়, বাংলা বাংলার যারা রিভিউ বানায়, তো তাদেরকে সেই ব্যাপারে ইন্টারভিউ নিতে ডাকা হয়েছিল। এবং সবাই সমস্ত নিজের মতো করে প্রশ্ন সমস্ত কিছু করার পরেও একজন এখানেতে, প্রথম কথা আমাকে যদি কোনো জায়গা থেকে ইন্টারভিউ নিতে ডাকছে, তো আমার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি এটা হয়ে দাঁড়ায় যে আমি সেই সিনেমাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। এবং আমি কখনোই, আমার ইন্টেনশন এটা থাকবে না যে আমার চ্যানেলটা গ্রো করার জন্য আমি একটা আবোল তাবোল একটা প্রশ্ন পৌঁছে দেবো এবং সেটাকে থাম্বনেলের কথা ভেবে ভাবনা চিন্তা করে আমি কোনো ইন্টারভিউ নিতে বসবো। তো এই থটস গুলো আমার মাথায় কাজ করে না, প্রথম কথা এটা। সেকেন্ডারি হচ্ছে, এখানে একজন জিজ্ঞাসা করেছে যে, জিৎকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানে শাকিব খানের তুফান ছবিটাও আসছে, তো এইটা নিয়ে তুমি কিরকম দেখছো? তো সেখানে জিতের উত্তর এটাই ছিল যে ময়দান খোলা আছে, সবাই আসতে পারে। এটা একদম খুবই নর্মাল ব্যাপার। কিন্তু আমি এই বিষয় নিয়েও কথা বলতাম না যতক্ষণ না এইগুলো নিয়ে জিতকে কিছু শোনানো হতো, কিছু রুড বিহেভ করা হতো। তো আহ, সবাই, অনেকে তাকে রুড বিহেভিয়ার ভাবছে, তাকে নিয়ে কমেন্ট সেকশনে উল্টোপাল্টা লিখছে। তো আমার মনে হয় না যে আমাদের এখানের যদি কোনো সুপারস্টারকে নিয়ে এইরকম কাইন্ড অফ কিছু রিভিউয়ারদের জন্য বা ইন্টারভিউয়ারদের জন্য এরকম কাইন্ড অফ যদি অ্যালিগেশন লাগে, তো আমার মনে হয় না যে সেই ব্যাপারটা নিয়ে চুপ থাকাটা উচিত। প্রথম হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, আমি যার বিষয়ে কথা বলছি, এরা কোন লেভেলে এদেরকে রিভিউয়ার বলে বিচার করা যায় আমি বুঝতে পারি না। প্রথম কথা হচ্ছে, একটা পার্টিকুলার পার্সন, সেটা শাকিব খান হোক, সেটা জিৎ হোক, সেটা দেব হোক, প্রত্যেকটা পার্টিকুলার পার্সনের একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। প্রত্যেকটা পার্টিকুলার পার্সনের মধ্যে আমি আমার বায়াসনেস কখনোই দেখাতে পারি না যদি আমি একটা রিভিউয়ার। আমি কোনোদিনও একটা সিনেমা দেখতে যখন বসবো, আমি যতই যে যেরকমই পারফরমেন্স করুক না কেন, যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করেছে সেটা প্রোটাগনিস্টের থেকেও যদি বেস্ট হয়ে থাকে, তো আমি সেই বিষয় নিয়েই কথা বলবো। তার রিজন হচ্ছে, একটা সিনেমা দেখতে যখন যে বসে, সেটা কেউ কখনো তার বায়াসনেসটা দেখাতে পারে না। আমি আমার ফেভারিট অ্যাক্টরকে, আমার ফেভারিট সুপারস্টারকে, সেই জিনিসটাকে আমি হিডেন করে রাখি। তার পিছনে রিজন হচ্ছে এটা, যে আমি সবচেয়ে যেটা আমার মেন অডিয়েন্সকে দেখানো, সেটা হচ্ছে আমি ফিল্ম লাভার। তো আমি সেইটাকে মেন প্রাধান্য দিতে পারি। তো একটা চ্যানেল খুলে সেখানে বরাবর কোনো একটা পার্টিকুলার সুপারস্টারকে নিয়ে ভিডিও বানানো, এবং সেইটাকে একটা বায়াসনেসের মধ্যে আবোল তাবোল বকা, কোনো লজিক ছাড়া আবোল তাবোল বকা, সেই রকম কাইন্ড অফ চ্যানেলকে রিভিউয়ার বলা চলে না। এদের চ্যানেলে না তো কোনো সিনেমার রিভিউ দেখতে পাবে, না তো কোনো সিনেমার আপডেট দেখতে পাবে, না তো সিনেমা নিয়ে কোনো কথা বলতে দেখতে পাবে, না তো কোনো সিনেমার ট্রেলারে ব্রেকডাউন করতে দেখতে পাবে। খালি শুধুমাত্র প্রত্যেকটা সুপারস্টারের চেটে এরা বড় হচ্ছে। তো এই রকম কাইন্ড অফ লোকেদেরকে আমি রিভিউয়ারের পর্যায়ে ধরি না। তো তাই জন্য আমি এদের সাথে কথা, এদের ব্যাপারে আমি বিষয়ে কথা বলতে আমি নারাজ। কিন্তু যখন দেখলাম যে এইরকম কাইন্ড অফ কিছু ঘটনা, তো তখন আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা অবশ্যই উচিত। নাহলে আমি এদেরকে রিভিউয়ার হিসেবে ধরিও না। এরা ওই যে নিজের ডেসক্রিপশনে রিভিউয়ার শব্দটা দেখে, এটার রিজনটা কি, এরা কোন দিক থেকে রিভিউয়ার, আমি সেটা বুঝতে পারি না। কারণ একটা রিভিউয়ারের মেন যেটা প্রায়োরিটি, সেটা হচ্ছে সিনেমাটা আর সবসময় ভালো হোক, সিনেমা লাইনে ভালো হোক সবসময়, এবং সিনেমা
একটা সিনেমাকে আমি দেখলাম, সেটা নিয়ে ব্রেকডাউন করলাম, সেটা নিয়ে রিভিউ দিলাম, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু অডিয়েন্সের কাছে আমার মেন ফোকাস এটাই থাকবে। কিন্তু একটা পার্টিকুলার পার্সনকে তার পিছন চেটে আমার মনে হয় না যে কখনোই কেউ মানে বড় হলে সেটাকে আমার মনে হয় না যে সেটা তার নিজের কোনো কামানো কোনো ফ্যান বেস হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমার মতামত এটাই ছিল, আমি এটাই রাখলাম। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।